নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি ইলিশ মাছের পাতুরি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে 4 চামচ মতন সাদা আর কালো সর্ষে মিশিয়ে বেটে নিয়েছি। তার সাথে 2 চামচ পোস্ত বেটে নিয়েছি একসাথে। এই বাটনাটার মধ্যে 8 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে বাটনাটার সাথে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে ইলিশ মাছগুলোকে ভালো করে জলেতে ধুয়ে নিয়েছি। এবারে ইলিশ মাছের মধ্যে এই সর্ষে বাটাটা ভালো করে মাখিয়ে নিয়ে কলা পাতার ওপরে একটা করে ইলিশ মাছ দিয়ে তার উপরে আবারও আরেকটু করে সর্ষে বাটা দিয়ে দেব। দিয়ে ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ও একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কলা পাতাকে মুড়ে দেব। তারপরে সুতো দিয়ে কলা পাতাটাকে ভালো করে বেঁধে দেব। আমার সবকটা মাছ কলা পাতা দিয়ে মুড়ে ভালো করে সুতো দিয়ে রেডি করে নিয়েছি। এবারে একটা ডেকচির মধ্যে আমি পরিমাণ মতন জল নিয়েছি। এবার জলটা ফুটে গেছে। এবারে আমি এর ওপরে একটা ফুটো বাটি বসিয়ে তার কলা পাতা মোড়ানো মাছ এখানে দিয়ে দিলাম একটা একটা করে। এরপরে একটা ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। 10 মিনিট পরে আমি উল্টে দেব কলা পাতাগুলোকে, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর কলা পাতার রঙগুলো চেঞ্জ হয়েছে কিনা দেখতে হবে। চেঞ্জ হয়ে গেলে তাহলে আমার পাতুরি রেডি পুরোপুরি। যদি খুব বড় মাছের পিস হয় তাহলে এখানে 20 থেকে 25 মিনিট সময় লাগে, কিন্তু ইলিশ মাছের যেহেতু আমার পিসগুলো মাঝারি মাপের, তাই এখানে আমার 15 মিনিট 20 মিনিটের মধ্যেই আমার এটা রেডি হয়ে গেছে। যদিও ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় নেয় না। এবারে পাতুরিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তুলে নিয়ে সুতোটাকে কেটে দেব। কেটে দিয়ে সার্ভ করে দেব ভাতের ওপরে দিয়ে। ব্যাস হয়ে গেল আজকের আমার রেসিপি ইলিশ মাছের পাতুরি। খেতে দারুণ সুস্বাদু হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।